নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, সুম্মা দাখালতুল মাসজিদা, আমি মসজিদের ভিতরে ঢুকলাম, অর্থাৎ মসজিদে আকসার মধ্যে ঢুকলাম। ফাসাল্লাইতু ফিহি রাকাতাইনি, আমি 2 রাকাত নামাজ সেখানে আদায় করলাম। সুম্মা খরাজতু, অতঃপর আমি সেখান থেকে বের হলাম। ফাজাআনি জিবরিল আলাইহিস সালাম, আমার সামনে জিবরাইল আলাইহিস সালাম আসলো। বিইনাইন মিন খামরিন ওয়া ইনাইন মিন লাবানিন, আমার সামনে 2টা পাত্র উপস্থাপন করা হলো। একটাতে ছিল খমর, মদ, শরাব, আরেকটাতে ছিল লাবান, দুধ। 2টা পাত্র আমার সামনে উপস্থাপন করা হলো। এই 2টা পাত্রের মধ্যে একটা ছিল শরাব, আরেকটা ছিল দুধ। ফাক্তারতুল লাবানা, আমি দুধটা গ্রহণ করলাম, মদটা বা শরাবটা আমি গ্রহণ করলাম না। ফাকালা জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম বলল, ইখতারতুল ফিতরাতু, আপনি আপনার ফিতরতটাই গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, অর্থাৎ আপনি সঠিকটাই বাছাই করেছেন। তাহলে বুঝে যাচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাকদাস থেকে ওনার কার্যক্রম শেষ করার পর 2টা পাত্র রাসূলের সামনে উপস্থাপন করা হলো। পাত্র উপস্থাপন করার আরো কয়েকটা হাদিস পাওয়া যায়। আসুন আমরা হাদিসগুলো শুনি। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 4709। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতা উসরিয়া বিহি বিইলাআ বিকদাহাইনি মিন খামরিন ওয়া লাবানিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে রাত্রে ইসরা করানো হয়েছে, রাসূলকে মেরাজে নেওয়া হয়েছে, সেই রাত্রেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মিন খামরিন ওয়া লাবানিন 2টা পাত্র উপস্থাপন করা হলো। ফানাজারা ইলাইহিমা ফাআখাযাল লাবানা, 2টা পাত্র দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নজর দিলেন, তাকালেন, কিন্তু তিনি 2টা থেকে একটা গ্রহণ করলেন, সেটা ছিল লাবান, সেটা ছিল দুধ। ক্বালা জিবরিলু আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা লিল ফিতরাতি, জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি ওই আল্লাহর প্রশংসা আদায় করছি যিনি আপনাকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রেখেছেন এবং আপনি সঠিকটা নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। লাউ আখাসতাল খামর গাওয়াত উম্মাতুকা, জিবরাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুধ গ্রহণ না করে খমর, শরাবটা আপনি গ্রহণ করতেন, আপনার উম্মতগুলো সবাই পথভ্রষ্ট হয়ে যেত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দুধ গ্রহণ করার মাধ্যমে বিশাল ফিতনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতের উপর থেকে তুলে নিলেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস পাওয়া যায়, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 3887। আর মালিক ইবনে সুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, থুম্মা রুফিআ লিল বাইতিল মা'মুর, আমাকে যখন বাইতুল মা'মুরে নেওয়া হয়েছে। বাইতুল মা'মুর কোথায়? 7 আকাশের উপর একটা ফেরেশতাদের কাবা আছে। এই সম্পর্কে আমরা আরেকটা যে হাদিসটা আমরা বর্ণনা শুরু করেছি, সে হাদিসে বিস্তারিত আছে, আমরা এই জন্য বিস্তারিত বললাম না। তাহলে বাইতুল মা'মুর পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন উঠানো হলো, সেখানে নেওয়া হলো, সুম্মা উতিতু বিনাইন মিন খামরিন ওয়া ইনাইন মিন লাবানিন ওয়া আনাইন মিন আসালিন, এখানে 3টা পাত্র উপস্থাপন করা হলো। একবার উপস্থাপন করা হলো 2টা, আরেকবার উপস্থাপন করা হলো বাইতুল মা'মুরে ওইখানে 3টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা ছিল খমর, আরেকটা ছিল লাবান, আরেকটা ছিল আসাল। আসালের অর্থ কি? মধু। এই 3টা থেকে ফাআখাযতুল লাবান, আমি দুধটা গ্রহণ করলাম। ফাকালা হিয়াল ফিতরাতুল্লাতী আনতা আলাইহা ওয়া উম্মাতুকা, জিবরাইল আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতের ফিতরাতকে প্রাধান্য দিয়েছেন আর আপনার উম্মতকে আপনি ফিতনা থেকে বাঁচালেন, আপনার এই উম্মতরা এই ফিতরাতের উপরেই থাকবে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লাইতু ফি রাকাতাইনি, বাইতুল মাকদাসে 2 রাকাত নামাজ আদায় করলো। ফাজানি জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম 2টা পাত্র উপস্থাপন করলো, সেটা তো বললামই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাত্র গ্রহণ করলো, সেটা ছিল কি? দুধের পাত্রটা। এরপর থুম্মা আরাজা বিনা ইলা সামাই, একেবারে প্রথম আকাশের দরজার মধ্যে আমরা চলে আসলাম। ফাস্তাফতাহা লি জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানের গেটের যে রক্ষণাবেক্ষণকারী, যে গার্ড আছে, যে দারোয়ান আছে, সেটাকে বললেও আমাদের জন্য গেট খুলে দাও। ভিতর থেকে প্রশ্ন করা হলো, মান আনতা, আপনি কে? জিবরাইল বলল, আমি জিবরাইল। অমান মাআকা, আপনার সাথে কে? তিনি বলল, উনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভিতর থেকে আবার বলা হলো,
আপনাকে কি ওনাকে আনার জন্য আপনাকে পাঠানো হয়েছে? তিনি বললেন, হ্যাঁ, আমাকে ওনাকে আনার জন্যই পাঠানো হয়েছে। এরপর গেট খোলা হলো। এরপর থেকে আমরা আগামী সপ্তাহে আলোচনা করব প্রথম আকাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, দ্বিতীয় আকাশে কিভাবে ঢুকলেন। প্রত্যেক আকাশে এক একটা দরজা আছে। ওই যে আমরা গত জুমায় বলেছিলাম, হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের সকল দরজাগুলো খুলে দিলেন। আকাশের যদি দরজা নাই থাকে, খুললো কি? ঠিক আছে না? এই হাদিসের মধ্যে আকাশের যে প্রত্যেক আকাশের দরজা আছে, আবার প্রত্যেক আকাশের মধ্যে এক একটা দরজার জন্য 12,000 ফেরেশতা আছে। এই 12,000-এর প্রত্যেক ফেরেশতার সাথে তার সহকর্মী আছে আরো 12,000 করে। আমরা আলহামদুলিল্লাহ এগুলা হাদিস থেকে জানবো। এগুলো এভাবে গতানুগতিক বললে কোনটা সঠিক কোনটা ভুল এটা নির্ণয় করা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। এজন্য আমি এতটুকু কথা বলবো, আমি যেটা অনুবাদ করতেছি আরবি থেকে, যেটা আমি বাংলা অনুবাদ করতেছি, শুধু এটা মনে রাখবেন। বাকি আমি ব্যাখ্যার জন্য বা যা কথা বলতেছি এগুলো আপনারা মনে না রাখলেও সমস্যা নেই। এগুলো আমার কথা, আপনারা মনে রাখার দরকারও নেই। আমি শুধু যেটুকু অনুবাদ করতেছি, মনে করবেন না এটা আমার কথা, শুধু আমি অনুবাদক। এটার মূল যে জবান থেকে এসেছে, জবানটা কার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জবান দিয়ে তিনি শুধু বলেছেন, কিন্তু কথাটা হচ্ছে কার? আল্লাহ।